নমস্কার বন্ধুরা, নৌকো স্রোত অধ্যায়টির উপর তৈরি করা এটি আমার দ্বিতীয় ভিডিও। আজ আমি তোমাদের বোঝাবো অধ্যায়টির কিছু অনুসূত্র, আর সঙ্গে অবশ্যই থাকছে অনেকগুলো প্রাসঙ্গিক অঙ্ক। আশা করি তোমরা আমার বোট অ্যান্ড স্ট্রিম পার্ট 1 বেসিক্স ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছ। প্রসঙ্গত বলে রাখি, যারা এই অধ্যায়টির একদম প্রাথমিক একটি ধারণা পেতে ইচ্ছুক তারা অবশ্যই একবার পার্ট 1 ভিডিওটি দেখে নিও। পার্ট 1 ভিডিওটির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করো, পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে নিচের বেল আইকনটিকে একবার টাচ করতে ভুলে যেও না কিন্তু। যাই হোক, তাহলে শুরু করা যাক। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম স্থির জলে নৌকোর বেগ বা স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, সেটা সমান সমান ধরে নিলাম আমরা এক্স। আর স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের বেগ, এটাকে আমরা ধরে নিলাম ওয়াই। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে স্রোতের অনুকূলে নৌকোর বেগ বা ডাউন স্ট্রিমে নৌকোর বেগ সমান সমান এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ মানে আপ স্ট্রিমে নৌকোর বেগ সমান সমান এক্স মাইনাস ওয়াই। এবার এই এক্স প্লাস ওয়াই, যেটা স্রোতের অনুকূলে নৌকোর বেগ, সেটাকে আমরা ধরে নিচ্ছি ডি, আর স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ সমান সমান আমরা ধরে নিলাম ইউ। তাহলে আমরা কি পেলাম? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ইউ। এবার তোমরা কি জানো যে এই ডি আর ইউ যদি আমাদের জানা থাকে, আমরা এক্স আর ওয়াই কে নির্ধারণ করতে পারি। কিভাবে? যে ডি অ্যান্ড ইউ আর গিভেন, সেক্ষেত্রে এক্স সমান সমান হবে ডি প্লাস ইউ বাই টু, মানে স্রোতের অনুকূলে নৌকোর বেগ যোগ স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ করলে যা দাঁড়াবে সেই যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা স্থির জলে নৌকোর বেগ পাবো। আর y ইকুয়াল টু ডি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2, মানে স্রোতের অনুকূলে নৌকোর বেগের থেকে যদি আমরা স্রোতের প্রতিকূলে নৌকোর বেগকে বাদ দিয়ে সেই বিয়োগফলকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা স্রোতের বেগ পাবো। তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এই দুটো সূত্র, এই দুটো নতুন সূত্র কিভাবে পেলাম? আমরা যদি এক্স প্লাস ওয়াই এর সঙ্গে এক্স মাইনাস ওয়াই কে যোগ করি, তাহলে আমরা কি পাবো? ডি প্লাস ইউ পাবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? ডি প্লাস ইউ। তাহলে ডি প্লাস ইউ কি দাঁড়ালো? ব্র্যাকেটের বাইরে আসলে এক্স এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এই প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়ে গেল, আর দুটো এক্স পড়ে থাকলো। তাহলে দুটো এক্স মানে 2x ইকুয়াল টু ডি প্লাস ইউ। তাহলে 2x ইকুয়াল টু যদি ডি প্লাস ইউ হয়, তাহলে x ইকুয়াল টু কি হবে? ডি প্লাস ইউ বাই 2। এবার একইভাবে যদি আমরা x প্লাস ওয়াই এর থেকে x মাইনাস ওয়াই কে আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো? ডি মাইনাস ইউ পাবো। তাহলে ডি মাইনাস ইউ ইকুয়াল টু কি? ব্র্যাকেটের বাইরে আসলে x প্লাস ওয়াই থাকলো, আর মাইনাস x মাইনাস ওয়াই মানে হচ্ছে মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তাহলে দুটো ওয়াই প্লাসে থাকলো, আর দুটো এক্স এর মধ্যে একটি এক্স প্লাস একটি এক্স মাইনাস, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে পরে কি থাকলো? দুটো ওয়াই পড়ে থাকলো। তাহলে আমরা কি পেলাম? 2y ইকুয়াল টু ডি মাইনাস ইউ। তার মানে y ইকুয়াল টু কি দাঁড়াবে? y ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে ডি মাইনাস ইউ বাই 2। তাহলে সেই সূত্র দুটোই কিন্তু এখানে আমরা অলরেডি বলেছি। তাহলে এখানে থেকে আমরা কি পেলাম? আমরা 4টে জিনিস পেলাম। x plus y equal to d, x minus y equal to u, x equal to d plus u by 2, and y equal to d minus u by 2. এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এই ধরনের অঙ্কগুলো এই চ্যাপ্টারের উপরে অঙ্ক করার সময় আমরা লক্ষ্য করি কখনো কখনো বেগ দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ারে, আবার কখনো কখনো দেওয়া থাকে হচ্ছে মিটার পার সেকেন্ডে, কখনো কখনো দুভাবেই দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আমাদের প্রশ্নের মধ্যে যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে এবং উত্তর যদি মিটার পার সেকেন্ডে বা সমতুল্য কোনো এককে জানতে চাওয়া হয়, তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, এবং উল্টো ক্ষেত্রে মিটার পার সেকেন্ডকে আমাদের কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে এই কিলোমিটার পার আওয়ারের সঙ্গে মিটার পার সেকেন্ডের সম্পর্কটা কি। তো 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান হচ্ছে 1 কিলোমিটার প্রতি 1 ঘন্টা। এবার
এই 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড, 60 × 60। আর 1 কিলোমিটার ইকুয়াল টু আমরা জানি হচ্ছে 1000 মিটার। তাহলে এই 1000 কে যদি আমরা 3600 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো? মিটার পার সেকেন্ড পাবো। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড। এবার নিচের দুটো শূন্য আর উপরের দুটো শূন্যকে আমরা কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকলো? 10/36। এই 10/36 উপর এবং নিচকে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 5, 36কে 2 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 18। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। আর এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কি পাবো? যে 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। আরেকটি সূত্র আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে গতি সমান সমান দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব ভাগ সময়। এই সূত্রটা আমাদেরকে কিন্তু এই চ্যাপ্টারের উপরে অঙ্ক করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে। এখন পর্যন্ত তাহলে আমরা কি কি সূত্র পেলাম? আমরা সূত্রগুলো পেলাম হচ্ছে d = x + y, u = x - y, x = d + u divided by 2, y = d - u divided by 2, আর speed = distance by time। এই speed = distance by time এর আরো দুটো রিপ্রেজেন্টেশন আছে। যদি স্পিড জানতে চাওয়া হয় তাহলে ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করে দেব। যদি ডিস্টেন্স জানতে চাওয়া হয় তাহলে আমরা এই ডিস্টেন্সকে কি পাবো? এখানে ডিস্টেন্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে টাইমটা সমান চিহ্নের ওপাশে গেলে স্পিডের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে স্পিড ইনটু টাইম, মানে অতিক্রান্ত দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। আর সময় ইকুয়াল টু কি দাঁড়াবে? স্পিডটা সমান চিহ্নের ওপাশে গেলে ডিস্টেন্সের নিচে চলে যাবে ভাগ হয়ে, তাহলে টাইম ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এই প্রথম সূত্র থেকে এই বাকি দুটো অনুসূত্র কিন্তু আমরা পেলাম, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আমরা দুটো অঙ্ক দেখব। প্রথম অঙ্কে কি দেওয়া আছে? উইথ দ্য স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার আ বোট কভার্স 30 কিলোমিটার্স। মানে 30 কিলোমিটার পথ একটি বোট অতিক্রম করে 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে। তাহলে প্রশ্ন করেছে দেন দ্য টাইম টেকেন ইকুয়াল টু হোয়াট। তার মানে 30 কিলোমিটার পথ অতিক্রম করতে ওই বোটটি 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কত সময় নেবে? আমরা জানি হচ্ছে টাইম ইকুয়াল টু, আমাদের এখানে সময় জানতে চাওয়া হয়েছে, এখানে দেওয়া আছে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 30 কিলোমিটার, স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে টি ইকুয়াল টু বা টাইম ইকুয়াল টু কি দাঁড়ালো? ডিস্টেন্স হচ্ছে 30, স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে 3 ঘন্টা। এবার আমরা দ্বিতীয় অঙ্কটি দেখে নিই। দ্বিতীয় অঙ্কে কি বলা হয়েছে? দ্বিতীয় অঙ্কে বলা হয়েছে উইথ দ্য স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড হাউ মাচ ডিস্টেন্স আ স্পিড বোট উইল কভার ইন 2 আওয়ার্স ইন কিলোমিটার। এখানে জিনিসটি লক্ষ্য করো যে এখানটায় গতি কিন্তু দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। কত মিটার পার সেকেন্ড? 15 মিটার পার সেকেন্ড। আমরা এর আগে কি শিখলাম? যে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে যদি আমাদের উত্তর জানতে চাওয়া হয় কিলোমিটারে বা ঘন্টায়। তাহলে এখানে কি জানতে চাওয়া হয়েছে? 2 ঘন্টা সময়টা দেওয়া আছে, কত কিলোমিটার পথ অতিক্রম করবে। তাহলে এই 2 ঘন্টায় কিলোমিটার কত পথ অতিক্রম করবে জানতে হলে আমাদেরকে এই মিটার পার সেকেন্ডকে, এই 15 মিটার পার সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। আমরা কি জানি? 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 15 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু কি দাঁড়াবে? 15 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু দাঁড়াবে 15 গুণ এই 18/5 কিলোমিটার পার আওয়ার। এই 15 আর এই 5 যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়াবে হচ্ছে উপরে 3। তাহলে 18 সঙ্গে 3কে গুণ করলে আমরা কিলোমিটার পার আওয়ারটা পেয়ে যাব। তাহলে আমাদের কি দাঁড়ালো? 15 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু দাঁড়ালো 54 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছিল? 2 ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করবে। এখানে বেগ আমরা কি পেলাম? আমরা বেগ পেলাম হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, মানে পার আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টা। তাহলে 1 ঘন্টায় 54 কিলোমিটার। কত ঘন্টা ধরে যাচ্ছে? 2 ঘন্টা ধরে যাচ্ছে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু, আমরা এর আগে একটি সূত্র দেখেছিলাম কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মানে অতিক্রান্ত দূরত্ব সমান সমান হচ্ছে গতি গুণ সময়। গতি এখানটায় কত? 54 কিলোমিটার পার আওয়ার। সময় কত? 2 ঘন্টা। তাহলে 54কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 108 কিলোমিটার পথ অতিক্রম করবে। পরবর্তী স্লাইডে চলে যাওয়া যাক।
এখানে দেওয়া আছে একটি প্রশ্ন যে এ বোট হ্যাজ দ্য স্পিড অফ 10 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। আর কি বলা আছে, আর বলা আছে হচ্ছে স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 5 কিলোমিটার পার আওয়ার, মানে স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন আপস্ট্রিম, হোয়াট টাইম ইট উইল টেক টু কভার আ ডিস্টেন্স অফ 60 কিলোমিটার ইন ডাউনস্ট্রিম, হোয়াট ডিস্টেন্স উইল ইট কভার ইন 5 আওয়ার্স ইন ডাউনস্ট্রিম। এই চারটি প্রশ্ন কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে x সমান সমান 10 কিলোমিটার প্রতি ঘন্টা, y সমান সমান 5 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা যে সূত্রটি দেখেছিলাম সেখানে কি পড়েছিলাম আমরা, যে d ইকুয়াল টু x প্লাস y। তার মানে স্রোতের অনুকূলে নৌকোর বেগ সমান সমান স্থির জলে নৌকোর বেগ বা x প্লাস স্রোতের বেগ বা y। তার মানে d ইকুয়াল টু x প্লাস y। Therefore, speed of the boat in downstream will be d equal to x plus y। এখানে x দেওয়া আছে 10, y দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, দুটোকে যোগ করে দিলে 15 কিলোমিটার পার আওয়ার কি দাঁড়ালো, নৌকোটির স্রোতের অনুকূলে বেগ। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে স্পিড অফ দ্য বোট ইন আপস্ট্রিম। স্পিড অফ দ্য বোট ইন আপস্ট্রিম আমরা কি জানি, সমান সমান জানি আমরা u ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম x মাইনাস y। এখানে x কত 10, y হচ্ছে 5, বিয়োগ করে দিলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা কি দাঁড়ালো, নৌকোটির স্রোতের প্রতিকূলে বেগ দাঁড়ালো। তৃতীয় প্রশ্নে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে 60 কিলোমিটার যেতে ডাউনস্ট্রিমে তার কত সময় লাগবে, মানে স্রোতের অনুকূলে 60 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। আমরা বেগ কত পেয়েছি, স্রোতের অনুকূলে বেগ d ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার। এই 15 কিলোমিটার পার আওয়ার বেগে 60 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তাহলে এখানে দূরত্ব দেওয়া আছে, বেগও দেওয়া আছে, আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে, সময়। তাহলে টাইম ইকুয়াল টু আমরা কি জানি, টাইম ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স এখানে 60, স্পিড এখানে 15 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি ভাগ করে দিই তাহলে দাঁড়াবে ডিস্টেন্স বাই স্পিড সমান সমান বা টাইম সমান সমান 4 আওয়ার্স। ফোর্থ কোশ্চেন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে স্রোতের অনুকূলে 5 ঘন্টায় নৌকোটি কি দূরত্ব অতিক্রম করবে। অতিক্রান্ত দূরত্ব সমান সমান আমরা জানি স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড এখানে কত 15 কিলোমিটার পার আওয়ার, টাইম ইকুয়াল টু 5 আওয়ার্স, আমাদেরকে দেওয়া আছে 5 ঘন্টায়। তাহলে এখানে 5 আওয়ার্স, 15 ইন্টু 5 কত দাঁড়ালো 75 কিলোমিটার ডিস্টেন্স সে স্রোতের অনুকূলে অতিক্রম করবে যদি তার অনুকূলে বেগ হয় 15 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে এ boat has the speed of 12 কিলোমিটার পার আওয়ার in still water। তার মানে x equal to 12 কিলোমিটার পার আওয়ার। Speed of the boat in downstream is 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমাদের কাছে কি আছে, x equal to 12 কিলোমিটার পার আওয়ার, d equal to 15 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চাওয়া হয়েছে যে y equal to কত বা speed of the stream is what। আরেকটা কি জানতে চাওয়া হয়েছে, also find speed of the boat in upstream। এই স্পিড অফ দ্য বোট ইন আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ বা ইউ জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের কাছে x ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার, d ইকুয়াল টু 15 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু কত আমরা জানি d ইকুয়াল টু x প্লাস ওয়াই। তার মানে x প্লাস ওয়াই দেওয়া আছে এখানটা 15 কিলোমিটার পার আওয়ার, x কি 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা y কি পাবো, 15 ইকুয়াল টু x এর বদলে এখানে 12 বসে গেল প্লাস y। তাহলে y কি থাকলো, 15 থেকে সমান চিহ্নের এপাশে গেলে 12 বিয়োগ হয়ে যাবে 3 কিলোমিটার পার আওয়ার। দ্বিতীয় প্রশ্ন কি আছে, জানতে চাওয়া হয়েছে স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ। আমরা কি জানি x ইকুয়াল টু d প্লাস u বাই 2। তাহলে x এখানে কত 12, d কত 15, u কত আমাদেরকে বের করতে হবে। এই সমান চিহ্নের ওপাশে গেলে 2টা গুণ হয়ে যাবে, 12 সঙ্গে গুণ হয়ে গেল। আর এই প্লাস 15টা সমান চিহ্নের এই পাশে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 12 ইন্টু 2 মাইনাস 15। তাহলে 12 ইন্টু 2 হলে 24 মাইনাস 15 ইকুয়াল টু 9 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি। আ বোট হ্যাজ দ্য স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। এখানেও আমাদেরকে x ইকুয়াল টু 12 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। স্পিড অফ দ্য বোট ইন আপস্ট্রিম ইজ 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পার আওয়ার বেগ দেওয়া আছে। তাহলে u ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। জানতে কি চাওয়া হয়েছে, স্পিড অফ দ্য স্ট্রিম। এখানেও জানতে চাওয়া হয়েছে y এর মান কত। আর কি জানতে চাওয়া হয়েছে, স্পিড অফ দ্য বোট ইন ডাউন স্ট্রিম
মানে স্রোতের অনুকূলে নৌকোর বেগ কি হবে। তাহলে x = 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড u = 5 কিলোমিটার পার আওয়ার। u = আমরা জানি x - y, তাহলে x - y = 5 কিলোমিটার পার আওয়ার আমরা জানি। তাহলে y কিভাবে পাবো? এই u এর বদলে এখানটায় বসে গেল 5। আমরা কি জানি u = 5 দেওয়া আছে, তাহলে u এর বদলে এখানে বসে গেল 5, x এর বদলে বসে গেল আমাদের এখানে দেওয়া আছে 12 আর -y। তো -yটা যদি সমান চিহ্নের ওপাশে যায় তাহলে +y হয়ে যাবে, আর +5টা সমান চিহ্নের এপাশে এলে -5 হয়ে যাবে। তাহলে y = কি দাঁড়ালো? 12টা এপাশেই ছিল, -5 হয়ে গেল, তাহলে 12 - 5 = 7 কিলোমিটার পার আওয়ার দাঁড়ালো স্পিড অফ দ্য স্ট্রিম। আর কি জানতে চাওয়া হয়েছে? স্পিড অফ দ্য বোট ইন ডাউন স্ট্রিম। আমরা জানি x = d + u/2। এখানে x কত? এখানে x হচ্ছে 12, d আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, u আমরা পেয়েছি 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে এখানে u এর বদলে 5 বসে গেল। d হবে হচ্ছে এই 12র সঙ্গে সমান চিহ্নের পাশে /2 যেটা আছে সেটা ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 12 × 2, আর সমান চিহ্নের ওপাশে +5টা গেলে -5 হয়ে যাবে, তাহলে d = কি দাঁড়াবে? 12 × 2 - 5, 19 কিলোমিটার পার আওয়ার। এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে কি দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে হচ্ছে the stream has the speed of 10 কিলোমিটার পার আওয়ার. Speed of the boat in upstream is 5 কিলোমিটার পার আওয়ার. Find the speed of the boat in downstream. তাহলে y = 10 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, u = 5 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, y = আমরা কি জানি? d - u/2। তাহলে y এর বদলে এখানে 10 বসে গেল, d আমাদেরকে বের করতে হবে, u এর বদলে এখানে 5 বসে গেল বাই 2। সিম্পলিফিকেশন করলে কি দাঁড়াবে? তাহলে d = কি দাঁড়ালো? 10 × 2 + 5 = 20 + 5 = 25 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে? the stream has the speed of 10 কিলোমিটার পার আওয়ার. Speed of the boat in downstream is 25 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে y = 10 কিলোমিটার পার আওয়ার আর d = 25 কিলোমিটার পার আওয়ার আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে কি বার করতে বলা হয়েছে? আমাদেরকে বার করতে বলা হয়েছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন আপস্ট্রিম, মানে স্রোতের প্রতিকূলে নৌকোর বেগ কি হবে। এবার তোমরা দেখো যে আমরা জানি y = আগের বারের মতোই d - u/2। তো y = 10 কিলোমিটার পার আওয়ার, d = 25 কিলোমিটার পার আওয়ার, y = d - u/2। y এর বদলে এখানে কি বসলাম? 10 কিলোমিটার পার আওয়ার, মানে 10 বসে গেল, d আমাদেরকে দেওয়া আছে 25, তাহলে d এর বদলে 25 বসে গেল, u এর বদলে এখানে কি বসবে? u বসবে, কারণ u আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে কি দাঁড়ালো? 10 = 25 - u/2। সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি u = 25 - 10 × 2, তাহলে কি দাঁড়ালো? 5 কিলোমিটার পার আওয়ার। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম ইজ 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি দেওয়া আছে? d = 20 কিলোমিটার পার আওয়ার আমাদের কাছে দেওয়া আছে। and speed of the boat in upstream is 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই 5 মিটার পার সেকেন্ডকে প্রথমে আমাদেরকে কি করতে হবে? কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নিতে হবে। প্রশ্ন করা হয়েছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড অলসো ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। তার মানে এখানে আমাদের কাছে x আর y জানতে চাওয়া হয়েছে। কি দেওয়া আছে? d আর u দেওয়া আছে। d = 20 কিলোমিটার পার আওয়ার, u = 5 মিটার পার সেকেন্ড। এখন আমরা কি জানি? মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে u = কি দাঁড়ালো? 5 × 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে u = এই 5 আর এই 5 কেটে গেল, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি পেলাম? d = 20 কিলোমিটার পার আওয়ার, u = 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি জানি? x = d + u/2, আমরা আগেই বলেছি। তাহলে x = কি দাঁড়ালো? এখানে 20 + 18, এখানে d এর বদলে 20, u এর বদলে 18, তাহলে 38/2 = 19 কিলোমিটার পার আওয়ার। আর y এর মান জানতে চাওয়া হয়েছে স্পিড অফ দ্য স্ট্রিম। তাহলে স্পিড অফ দ্য স্ট্রিম দাঁড়ালো কি? d - u/2। আমরা এই সূত্রটা এর আগে করেছি, এই উপরের অঙ্ক দুটোতেই করেছি। তাহলে y = 20 - 18, কেননা d = 20, u = 18 হলে y দাঁড়াবে 20 - 18/2 = 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে আজকে এ পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে।
সবার শেষে আবার একই কথাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর শুধু তোমাদের জন্য তৈরি করা ইয়োর টিচার চ্যানেলটির সঙ্গে থেকো।